আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীতে গুণ ও ভাগের সম্পর্ক যে অধ্যায় যাচ্ছে, এই অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই গাণিতিক বাক্যের মাধ্যমেই করতে হবে। এখন যদি গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কগুলো না করে, তাহলে পরবর্তী অধ্যায়ে যে ওদের অঙ্কগুলো করতে অনেক সমস্যা হবে। আমি এখানে সমাধান করে দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে 6টি ঝুড়িতে 21টি করে আম আছে। তার মানে 6টি ঝুড়িতে 21টি করে আম আছে। তাহলে একটি ঝুড়িতে আছে 21টি, তাহলে 6টি ঝুড়িতে কয়টি আছে? আগে এটা করতে হবে। তাহলে সমাধানে অবশ্যই আমাদের গাণিতিক বাক্যটা লিখতে হবে। গাণিতিক বাক্য। তাহলে আমাদের প্রথমে 6 গুণ 21, এটা হলো প্রথম অংশ। এরপরে এখানে যে আমগুলো বেরোবে, সেই আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে মানে একজন কয়টি করে আম পাবে। তাহলে এই গুণফলকে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে সেটা বেরোবে। তাহলে ভাগ 14। গুণ ও ভাগের সম্পর্কের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই বাম থেকে ডানে হিসেব করতে হয়। এখানে যদি গুণ থাকে তাহলে আগে গুণ করতে হবে, যদি ভাগ থাকে তাহলে ভাগ করতে হবে। আমি আবার বলছি, গুণ ভাগের সম্পর্কে অবশ্যই ডান থেকে বামে হিসেব করতে হয়। তাহলে সমান চিহ্ন, যদি আমরা এটা গুণ করি, 6 একে 6, 6 দুগুণে 12, ভাগ এখানে 14 ছিল, 14 দিলাম, 14 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 9 14 126 হয় 9। এখানে উত্তর হলো 9। অতএব উত্তর প্রত্যেকে পাবে, প্রত্যেকে 9টি করে আম পাবে।